ইরানের বিরুদ্ধে যুদ্ধ, এটি কি সত্যিকারের হুমকির জবাব নাকি সাজানো এক রাজনৈতিক নাটক? বিশ্ব যখন আতঙ্কে, তখন প্রশ্ন উঠছে, আমেরিকা কি আবারও মিথ্যার ওপর দাঁড়িয়ে যুদ্ধ চালাচ্ছে? বিশ্ব রাজনীতিতে মিথ্যা নতুন কিছু নয়, তবে আজকের অতি সংযুক্ত বিশ্বে একটি মিথ্যা বেশি দিন টেকে না। তারপরও ডোনাল্ড ট্রাম্প বারবার এমন দাবি করে যাচ্ছেন, যা প্রমাণের আগেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনাও যেন সেই পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের আসন্ন হুমকি ঠেকাতেই সামরিক পদক্ষেপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজ দেশের গোয়েন্দা সংস্থাগুলোই এই দাবির পক্ষে স্পষ্ট সমর্থন দেয়নি। ফলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি বাস্তব নিরাপত্তা ইস্যু নাকি রাজনৈতিক কৌশল? পর্দার আড়ালে যখন কূটনৈতিক আলোচনা চলছিল, তখনই হঠাৎ করে যুদ্ধের পরিবেশ তৈরি করা হয়। ইরান এই দাবিকে সরাসরি ভুয়া বলে প্রত্যাখ্যান করে। এতে স্পষ্ট হয়ে ওঠে, দুই পক্ষের বয়ানের মধ্যে রয়েছে চরম বিভাজন। ইতিহাস বলছে এটি নতুন কিছু নয়। 2003 সালের ইরান ওয়ার শুরু হয়েছিল তথাকথিত মরণাস্ত্রের অজুহাতে, যা পরে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। একইভাবে 2011 সালে লিবিয়ায় হস্তক্ষেপের ক্ষেত্রেও অতিরঞ্জিত তথ্য ব্যবহার করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই পোস্ট ট্রুথ রাজনীতি আন্তর্জাতিক কূটনীতিতে বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছে। যখন তথ্যই অস্ত্র হয়ে ওঠে, তখন সত্য হারিয়ে যায়, আর এর সবচেয়ে বড় মাশুল দেয় সাধারণ মানুষ, যাদের জীবন ধ্বংস হয়ে যায় রাজনৈতিক মিথ্যার কারণে। বর্তমান বাস্তবতায় ইউনাইটেড স্টেটের এই কৌশল শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই অস্থিতিশীল করে তুলছে। হরমুজ প্রণালীর সংকট দেখিয়ে দিচ্ছে, একটি ভুল সিদ্ধান্ত কত বড় বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিশ্ব কি আবারও একটি সাজানো যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে সত্য নয় বরং বিকল্প তথ্যই হয়ে উঠছে যুদ্ধের ভিত্তি? বিশেষজ্ঞরা বলছেন, যতদিন পর্যন্ত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত না হবে, ততদিন এই ধরনের সংঘাত বন্ধ হবে না। কারণ মিথ্যার ওপর দাঁড়িয়ে কখনোই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, এবং সেই বাস্তবতাই আজ ইরান ইস্যুকে আরও ভয়ঙ্কর করে তুলছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।